এটার সাথে উপমা তাই তো। জানতো পাসওয়ার্ড পাঠিয়েছে ইউজার নেম আর পাসওয়ার্ড চল ভাই, নতুন ইউজার নেম আর পাসওয়ার্ড দিচ্ছি, ওটা দিয়ে মানে নতুন অ্যাডমিন আচ্ছা বানাবো। পাচ্ছি আমি মানে নতুন দিছি আর কি। আগেরটা আপনি তো আমার কাছে ইউজার আছে বুঝছি। আগেরটা তো ভুলে গেছি এই আপনার চ্যাট বক্সে আছে ভাই। আচ্ছা হোক দেখি আচ্ছা থামেন, আপনি আপনাকে নামের মুছে দিয়েছি। স্পেস দিতে না এতে তো স্পেস দেওয়া যাবে না আচ্ছা, স্কেল দেওয়া যাবে না, আপনি আমাকে আচ্ছা ইয়া আমি তো এখন স্পেসটা বাদ দিয়ে এখন করে দেবো হ্যালো রাখা। জি আপু বলে। হ্যাঁ, আচ্ছা স্যার কি তোমাকে স্ক্রিন রেকর্ডারটা দিছে? না এখন। আচ্ছা, যদি দেয় তাহলে আমাকেও একটু তুমি মেইলটা ফরওয়ার্ড করে হতো, আচ্ছা আমার একটু লাগবে তো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আমার কাছে একটা আছে, সেটা আবার 10 মিনিটের বেশি হয় না, এবং ওটা যে কোথায় ভিডিও হয়ে থাকে এটাও লাইসেন্স। আচ্ছা 10 মিনিট যদি হয় তাহলে সেটাও আমাকে দিও, আমার 4-5 মিনিটের একটা হলেই হবে। আচ্ছা আমি তাহলে আপনাকে ফাইলটা আপনাকে ইয়াতে দিয়ে জিমেল করো। জিমেল করে দিয়ে দিই। নয়নতারা আপু হ্যালো জি ভাই। আপনার ওয়ার্কপ্লেস সেটআপ হয়ে গেছে আপনি দেখেন দেখবো। একদম হ্যাঁ একদম ফ্রেশ ইনস্টলেশন আছে আচ্ছা এইটাই কি ভাই ইউজার নেম আর দিলাম আসলে। হ্যাঁ আপনি যেটা দিলেন ওইটা আপনি বাট নামের মাঝে আপনার কোনো স্পেস হবে না একবারে আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তাহলে ভাই যে ওপেন স্টিকি হেডার এটা তো মনে হয় আমার প্রিমিয়াম সাপোর্ট আর ওপেন স্টিকি হেডার। স্টিকি হেডার বলতে আপনি ইয়াটা এক্সপোর্ট করলেও আপনার মেনুগুলো ফিক্স থাকবে ওইটা কি আপনার দরকার হলে ইনস্টল করে নেন হ্যাঁ কিন্তু এটা গেট দিছে এটা স্টিকি হেডার ওখানে আমরা ইয়ে সিএসএস কাস্টম সিএসএস দিয়েও করা যায় অবশ্য ওই যদি না থাকে তারপরেও করা যায় এটা আমি নিলাম সাইটটা সাপোর্ট করে না।
ইনস্টল ডেমোতে দেন দেখি। এই যে এভাবে আসছে। উম, কি জানি ভাই, এটা ডেমো কন্টেন্ট আপলোড হইলো না কেন? এটা তো বুঝতেছি না। তার মানে আবার একবারে ফ্রেশ করে তো নিলাম, তারপরে তো তবে এই আস্ট্রাটাই অনেক মনে হয়। কোনো ভালো একটা মানে ভালো ই নাই তো, সব প্রিমিয়াম করছে রিমোটটা। হ্যালো রাজীব ভাই, দেখো, আমি একটু স্ক্রিনটা শেয়ার করে মানে একটা কাস্টম সিএসএস একটু দেখায় নিতাম। হ্যাঁ দেখান। দয়াল ভাই একটু দেখিয়েন। আচ্ছা। ভাই এটা দেখতে পাচ্ছেন, এই যে আমার এই ব্লগের এই ব্লগ পোস্ট গুলা সবগুলা মানে মানে ছবিগুলার সাইজ মনে হয় মিলতেছে না, তো একটু এলোমেলো দেখাচ্ছে। তো এটা কি কাস্টম সিএসএস দিয়ে ঠিক করা যাবে না? যাবে। আচ্ছা, এখানে আমি ইন্সপেক্ট করে দেখবো কি? হ্যাঁ, পিকচার গুলো ইনস্পেক্ট করেন। এইটা হচ্ছে ডিপটা, এটা পুরাটার। এখন ভেতরের ইমেজ গুলো তো প্রত্যেকটা আলাদা ভাবে কিভাবে হাইট ওয়েটটা দিব? আচ্ছা, খালি ইমেজটার কি কোনো ক্লাস আছে? ভাই এগুলা হচ্ছে আলাদা আলাদা সব ব্লগ। এই এই ছোট ছোট পিকচার গুলো একটা করে ব্লগ, আর এই পুরাটা একটা ডিভের মধ্যে বাকি ব্লগ গুলা রাখছে। এখন আমি মানে প্রত্যেকটা যদি মিলতো তাহলে, এটা কি ইমেজটা ওখানে গিয়ে তাহলে প্রবলেমটা মনে হয়। আচ্ছা, মানে ওই যখন যে আমি এগুলো ফিচার ইমেজ তো। ডিপটাকে একটু ইয়া করেন তো আপু, ওই যে হ্যাঁ, এখানে পিকচারটার কোনো দেখেন ইয়ে আছে নাকি, ক্লাস ডিক্লেয়ার করা আছে নাকি দেখেন তো পিকচার গুলো। এগুলো তো মনে হয় ইয়া ভাই, বুটস্ট্র্যাপ দিয়ে করা। ও, তাহলে তো আপনার এটা তো হবে না। আপনার এটা পিকচার গুলো ইয়ে আকারে আছে, আপনার কি জানি ব্যাকগ্রাউন্ড হিসেবে আছে, ইমেজ আকারে নাই। এগুলো ফিচার ইমেজ হিসেবে আছে ভাই। তাহলে এটা হবে না না ভাই? না, আপনি ওই পিকচার গুলোকেই কেটে এক সমান করে নেন। পিকচার গুলো তো ওনাদের দেয়া। তবে আরেকটা বিষয় ভাই, এই যে যেমন এটাতে ধরলে এই ছবিটা যাচ্ছে, সিলেক্ট হচ্ছে, এখানে কিন্তু উইডথ দেয়া হচ্ছে 180 পিক্সেল। হুম, পজিশন অ্যাবসলিউট। হ্যাঁ, তারপর লেফট 180 পিক্সেল, টপ 0 পিক্সেল। এখানে কিন্তু হাইটটা দেয়া নাই। ওই হাইটটাই তো প্রবলেম করতেছে আপনার, হ্যাঁ, মানে এক হাইট, এক ছবির এক এক হাইট আসতেছে। হ্যাঁ হাইটটা কি ইয়া করে দিতাম নাকি প্রত্যেকটাতে? আচ্ছা, এইটার মেইন ফাইলটাতে আপনি যা যদি হাইটটা চেঞ্জ করতে পারেন তাহলে তো ভালো। এটার মেইন ফাইলটা খুঁজে পাওয়া তো আবার মুশকিল ওয়ার্ডপ্রেসে। আর একটা সমস্যা আছে ভাই, এদের হচ্ছে যে থিমটা দিছে, থিমের মধ্যে ইয়াগুলো আমাদের অন্য অন্য থিমে কিন্তু ফাইলগুলো খুব সুন্দরভাবে সাজানো, এদের কোডিং গুলা গিয়ে মানে বোঝাই যাচ্ছে না, দেখলাম তো। আচ্ছা থাক তাহলে ভাই।
জি না। আপু, এই ওয়ার্ডপ্রেসের কাজগুলো এতই জটিল বুঝছেন, মানে এক এক থিমের এক এক স্ট্রাকচার, মানে অনেক এক্সপার্ট লোক এখানে পানি খাওয়ার মতো অবস্থা। অবস্থা তেমন একটা ভালো না। আর ভাই আর একটা জিনিস দেখাতাম। তবে আমি যে আমার একটা এক্সপিরিয়েন্স আছে, আমি যে কোম্পানিতে জব করছিলাম না আপু, জি। ওইখানে যে developer-রা আছে ওরা মানে একটা থিম দিয়েই সবাইকে সাইড বাঁধতে, মানে ওই থিমটার সম্বন্ধে ওদের পরিপূর্ণ ধারণা আছে। হ্যাঁ, এডিট এখন করতে এই পারে। ফ্রিল্যান্সার হিসেবে আমাদেরকে বহু থিম নিয়ে কাজ করা লাগে। এক একটা থিমের এক এক ধরনের স্ট্রাকচার, এক এক ধরনের ফাইলের কম্বিনেশন, মানে মাথা নষ্ট অবস্থা। হুম। আচ্ছা দয়াল ভাই, এই যে দেখেন, এটা আমার ব্লগ পেজটা বুঝছেন। এখানে আমার বাকি ব্লগগুলো গ্রিড আকারে আমি দিয়ে দিছি। এখন আমি চাচ্ছি এই যে পাশে আমার যে হলো মেনু বার, যেটা সাইড বার থাকে না, হুম ওই সাইড বারটা আনতে। তো সেই সাইড বারটা আনতে পারতেছি না এখন। ওটা আনলেই মানে মোটামুটি একটু হতো। আর আরেকটা জিনিস দেখাই, এই যে এটা আমার হচ্ছে কিন্তু ক্যাটাগরিতে ঢুকতেছে। হুম। হুম তো আমি চাচ্ছিলাম এই ক্যাটাগরির পাশেই, মানে উনি আমাকে যে কাজটা দিচ্ছে, পাশেই হচ্ছে ওই যে ক্যাটাগরি গুলা একসাথে সব শো করবে। এই যে যেমন আমি দেখাই আপনাকে, এটা যখন রিড মোড়ে যাব, এটা কিন্তু আমার ব্লগ পোস্ট। এই যে এটা কিন্তু আমি হচ্ছে অ্যাডিশনাল ভাবে এটা হচ্ছে আপনার এলিমেন্টর দিয়ে এখানে বসাই দিচ্ছি। ঠিক আছে। হুম তো হুম এইটাই হচ্ছে ওই ক্যাটাগরি পেজে তো দেয়া যাচ্ছে না, ক্যাটাগরির তো কোনো পেজ নাই। ওটা আলাদাভাবে একটা ক্যাটাগরি, ক্যাটাগরির আন্ডারে অনেক কিছু থাকবে। ওটা তো আমি আলাদাভাবে গিয়ে ড্যাশবোর্ডে কোনো একটা পেজে যে এটা ডিজাইন করে দেবো, সেটা তো সম্ভব হচ্ছে না। কারণ ওটা তো ক্যাটাগরি গুলাই শুধুমাত্র নিজের ক্ষেত্রে নিবে। তো আমি এটা নয়, আমার হচ্ছে একটা পোস্টের মধ্যে আমি গিয়ে এডিট করে এই ক্যাটাগরি ফাইলটা মানে বসায় দিয়ে রেখে আসছি। কিন্তু হুম ওইটা তো আর পারতেছি না যে এই আমি একটা নতুন ক্যাটাগরি নিলাম, এই ক্যাটাগরির মধ্যে আমার থাকবে। এই ক্যাটাগরির মধ্যে তো আমি এই ক্যাটাগরিতে যতগুলো পোস্ট করছি সেই পোস্ট গুলো আসছে, হ্যাঁ। কিন্তু আমার ওই হুম। একসাথে যে ক্যাটাগরি এই ফাইলটা আপনাকে দেখালাম, ওটা আসছে না। আর এখন এই আর থিমটা সম্বন্ধে তো আমার অতটা ধারণা নাই, আমি কেমনে কি বলি। উম, আচ্ছা রাজীব ভাই কি আছেন? জি আচ্ছা, আপু। আপনি এলিমেন্টটা সেট আপ দিছেন? হ্যাঁ, হ্যাঁ দিছি, এনার সাইটে দিছি। এই যে ক্যাটাগরি আর্কাইভ কেন দেখাচ্ছে এখানে, আমি তো এটা আর্কাইভে দিই নাই। এটা কেন জানি ডিফল্টে আসছে মনে হচ্ছে, সবগুলা আমি যেগুলা পোস্ট করছি দেখেন। সবগুলোতে? হ্যাঁ, ওই উপরে ওই কথাটা কেন জানি থাকতেছে। আমি তো এই যে দেখেন ক্যাটাগরি আটকায়, এটা কিভাবে আসতেছে আমি বুঝতেছি না। তো আপনার হচ্ছে উইজেটে গিয়ে ক্যাটাগরিটা আপনি হেডারে মনে হয় দিয়ে দিয়েছেন নাকি, ওইটা অফ করে দেন দেখুন। ও হ্যাঁ হ্যাঁ, ওটাও হতে পারে। হ্যাঁ, এখানে ক্যাটাগরি এই যে উপরে মেইন ওটা ঠিক আছে। মেইন সাইড বার তো আমার সই করে না। হ্যাঁ, এটা হচ্ছে তাহলে হেডার টু সিরিজ যেটা দেখেন যাচ্ছে ওটাতে নাই, ওটাতে তো নাই। না, আমি কোথাও হেডারে দেই নাই অবশ্য। ক্যাটাগরিটা ওটা যে কোথা থেকে পাচ্ছে। আমি পরবর্তীতে এই যে এটা একটা কাস্টম করছি, এটা দিয়ে ক্যাটাগরি দিছি। এই সাইড বার টুটাই আমি সব জায়গায় ব্যবহার করতেছি, যেই জায়গায় আমার দরকার হচ্ছে। হ্যাঁ, তাহলে তো উপরে আসার কোনো ওই দেখতেছি না আমি। মেইন সেক্টরের ক্যাটাগরিটার কি দরকার আছে? এই ক্যাটাগরি এগুলো তো আসেই না ভাই, আমি তো এগুলা দিছিলাম। এটা ডিলিট করে দেন দেখি, এটার জন্য আসতেছে কিনা। মেইন সাইড বার তো আমার কোনো কাজেই আসে না, সবগুলো ডিলিট করে দিই নাকি?
নাকি ওগুলা মেইন ওগুলা টাইটেলটা থাক। রাখি? আচ্ছা তাহলে টাইটেলটা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ টাইটেল। মেইন সাইডবারটা সম্ভবত আপনারা যে পেজের সেটআপের কারণে সম্ভবত আসতেছে না। এটা হতে পারে। ভাই টাইটেল তো ডিলিট করে দিলাম, টাইটেল তো আর নাই। টাইটেল আছে এখানে নিচে হয়তো। হ্যাঁ, হ্যাঁ আচ্ছা থাক, আপনি আগে দেখেন এটা ঠিক আছে কিনা। টাইটেল তো আর নাই কোথাও। আপনি এখন ডিলিট দিয়ে দেখেন। আগের মতোই আছে তো। কারণ আমার মেইন সাইড বার অপশনটাই তো আসতেছে না, বুঝেন নাই? মেইন সাইড বারে আমি যাই দিই না কেন, মেইন সাইড বার তোমার সই করে না। এটা এখন হেডারের কোনো অপশন ছিল নাকি, সেটাও তো হলো না। সেটা নাই। হেডার ওয়ানে দেওয়া নাই, হেডার টু তে দেওয়া নাই, থ্রিতেও দেওয়া নাই, ওরেও দেওয়া নাই। তাহলে কোথা থেকে আসবে? সেটা তো বুঝতে পারতেছি না ভাই। থিমটাই খুব ভেজালি, বুঝছেন? জটিল একটা থিম। হ্যাঁ, থিমটার কার্যকলাপ ঠিকঠাক মানে আয়ত্তে আসতেছে না তো। এইভাবেই ওনাকে দিয়ে দেবো মনে হয়। উনি আমাকে কালকে মেসেজ করার পর বলছে কি জানেন, যে কি? ইউ উইল হ্যাভ টু ডু, মানে আপনাকে করতেই হবে। ও, তা আমি না পারলে কিভাবে করব? মানে উনি জোর দিয়েই বলছে ইউ উইল হ্যাভ টু ডু। তাহলে তো সমস্যা। দেখি আজকে ওনাকে বলি আপনার সাইটটা ভিজিট করেন, আমি আর পারবো না। আচ্ছা ভাই, উনি আমাকে $5 তো দিয়ে দিছে। এখন যদি কাজটা আর না করে ফেললে আর টাকা দিবে না নাকি? আমি কিন্তু ওনার তাহলে এতগুলা করে দিচ্ছি। সকালে কাজ বাদ দিয়ে দেবেন। না না, কাজ বাদ দেওয়ার কথা বলতেছি না, কিন্তু উনি দেখেন ঝামেলা করলে ওনার ভাইরাসটা ঢুকে থিমে। যাবে এখানে। আচ্ছা ভাই, এই যে এটা একটা কিন্তু ব্লগ, এটা আমার ব্লগ টাইটেল, এটা আমার ব্লগের কন্টেন্ট। এর পাশেই যে মানে ব্লগ টাইটেলটার উপরেই আমার এই ক্যাটাগরিজটা আসতেছে, এটা তো খারাপ লাগতেছে মনে হয়, তাই না? না, ভালো লাগছে। ক্লায়েন্ট কি বলতেছে, এটা রাখতে বলতেছে? ক্লায়েন্টের খুব দরকার, এই যে মনে করেন এই এটিপি পোস্টের এখানে কয়টা পোস্ট হলো সেটা সে দেখবে, সেটা তো এখন সে হ্যাঁ, ইজিলি দেখতে পাবে। দেখতে পাবে। কিন্তু হ্যাঁ, ক্লায়েন্টের যেটা সমস্যা সেটা হলো এই যে মনে করেন একটা ক্যাটাগরিতে গেলাম, এই ক্যাটাগরির পাশে আবার উনি ওই ক্যাটাগরি গুলা দেখতে চায়। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছেন? এখন দেখি আমি ক্লায়েন্টের সাথে কথা বলবো যে এর থেকে বেশি আপনার থিমে পসিবল হচ্ছে না। বলেন যে থিম আপনার চেঞ্জ আমার করতে বলছেন? সমস্যা। হ্যাঁ, ওনাকে আমি বলছি আপনার থিমে কিন্তু, ওনার থিমে কিন্তু সাইড বারের অপশনটাই নাই জানেন, ওটা ওনার উইজেটস এরিয়াটাই ওখানে ডিফাইন করা নাই। এজন্য তো সমস্যাটা বেশি হচ্ছে, তাছাড়া তো এত কষ্ট করা লাগতো না। হ্যাঁ, ক্লায়েন্টকে আপনি ভাইরাসটা দিয়ে দেন না হয়। হ্যাঁ, দয়ালের কাছ থেকে ভাইরাসটা নিয়ে ক্লায়েন্ট ওইটা একেবারে বেশি খারাপ না ভাই, না, আমাকে ক্লায়েন্ট মাঝে ভালো। মাঝে অ্যাপ্রিসিয়েট করতেছে, আমাকে বলতেছে যে হচ্ছে কুল, তারপরে অসাম ওয়ার্ক, এই সেই মানে থ্যাংক ইউ, মানে ছোট ছোট কাজের জন্য উনি আমাকে এইভাবে অ্যাপ্রিসিয়েট করতেছে, মানে খুব বেশি খারাপ না। না, ক্লায়েন্ট আপনার ভালো, একটা ভালো ক্লায়েন্টই পাইছেন। হ্যাঁ, আর তাছাড়া না অন্য হলে ক্লায়েন্ট হলে আমাকে তো, এতদিনে ক্যান্সেল করে চলে যেত। আর উনি কিন্তু আমাকে ইনভাইট করে দিছে কাজটা, মানে সেই হিসেবে আমারও একটু কৃতজ্ঞতা বোধ থাকা উচিত। কিন্তু হ্যাঁ, কাজ না পারলে আর কৃতজ্ঞতা বোধ থাকে লাভ কি বলেন? হ্যাঁ। আর একটু কিছুক্ষণ ট্রাই করে দেখেন। এমনিতে আপনার কয়টা কাজ কমপ্লিট হয়েছে? 4টা? বাকি দুইটা ভাই সহজ আছে, একটা মানে ব্লগটা কিভাবে আমি পাঠাবো সেটার একটা ভিডিও পাঠাতে হবে। আর ওই যে 4 নাম্বার কাজটা হচ্ছে সেকশনটা, নিচের সেকশনটা উপরে দিতে হবে, ওটা পারবো। এইটাই ইম্পর্টেন্ট, মানে এই কাজটা শেষ করলে বাকি কাজটা একদম সহজেই শেষ করা যাবে ইনশাআল্লাহ। এটা দেখি আরেকটা এইটা ট্রাই যদি করে বাকি ডেলিভার দিতে দুইটা পারি। করে বলেন যে এটা সম্ভব হচ্ছে না, বাকি দুইটা করে। আপনি আমাকে,
হ্যাঁ, যদি $5 কমও দেন পেড করে দেন নাকি? ওই দিবে এখন, কম দিবে না, আলোচনা করে ঠিকই দিবে। এখন ও তো দেখতেছে কি কষ্টটা করতেছে, 3 দিন থেকে বিদ্যালয়ের জন্য ঘুম নাই। সেটাই তো। আচ্ছা দেখি ভাই এখন কি হয়। হ্যাঁ মানে যতটুকু কাজ করার তাও তো করলাম, মানে উনি যে যে রিকোয়ারমেন্ট চাইছে ওগুলো তো সবটা ফুলফিল করার আমি চেষ্টা করছি। বাকিটুকু ওনার স্যাটিসফ্যাকশনের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমি স্টপ করি। জ্যোতি আপু,